প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বিগ বিউটিফুল বিলটি হাউসে পাশ হয়েছে। একেবারে খুব 215-214 ব্যবধানে এটি পাশ হয়েছে। উনি যখন গতবার প্রেসিডেন্ট ছিলেন সেই সময় যে ট্যাক্স রেয়াত দিয়েছিলেন সেই ট্যাক্স রেয়াত তো রাখা হয়েছে সেরকম, তাকে আরো বৃদ্ধি করা হয়েছে। বৃদ্ধি করার ফলে এটা ট্যাক্স রেয়াত দিয়ে যার বেশিরভাগ সুযোগ সুবিধা পাবেন ধনীরা এবং কর্পোরেশন গুলো, সেটা কিভাবে ঘাটতিটা পূরণ করা হবে? ঘাটতি তো অনেক থাকবে, কয়েকশো বিলিয়ন ডলার, কিন্তু বেশ কয়েকশো বিলিয়ন ডলার অন্য খাতে খরচ কমিয়ে টোটাল ডেফিসিট কিছু কমানো হয়েছে। মেডিকেয়ার ইত্যাদি কতটা ক্ষতিগ্রস্ত হয়, সোশ্যাল সিকিউরিটি ক্ষতিগ্রস্ত হয় কিনা, নানা নাটকীয়তার পর অবশেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বিগ বিউটিফুল বিলটি হাউসে পাশ হয়েছে। একেবারে খুব 215-214 ব্যবধানে এটি পাশ হয়েছে। এই বিলটি যে বিগ, এটি নিঃসন্দেহে, কারণ এটি 1000 পৃষ্ঠার একটি বিল, কিন্তু কতটা বিউটিফুল আসলে সেটা আপনার কাছে জানতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই এটা খুব বিস্তারিত বিশ্লেষণের দাবি রাখে, অনেক পরিসংখ্যান ইত্যাদি উল্লেখ করা যায়। তার আগে খালি ওই ছাত্রদের ব্যাপারে যেটা আপনি বলছেন হার্ভার্ড ইউনিভার্সিটি, সংক্ষিপ্ত এটা, যুক্তরাষ্ট্রে যদি এই ধরনের সংকোচন হয় তাহলে হবে কি, যুক্তরাষ্ট্র এমন না যে ইংলিশ মিডিয়াম কান্ট্রি যেগুলো আছে, কানাডা এবং অস্ট্রেলিয়াতে অনেক ছাত্র পড়তে যাবে, ইংল্যান্ডে যেতে পারে, এছাড়া স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো, সেগুলো সবগুলো প্রায় বাইলিঙ্গুয়াল কান্ট্রি, ইংলিশ স্পিকিংই বলতে পারেন। এটা ছাড়াও ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক, ফিনল্যান্ড, হ্যাঁ, এই সমস্ত দেশে ইংলিশ মিডিয়াম টিচ করা হয়। তারপরে জাপানে সেরকম টিচ করা, এমনকি চায়নাতে করা হয়। ফলে এমন না যে ওরা একেবারে, যারা বিদেশে পড়তে চায় যুক্তরাষ্ট্রের চাইতে কম টিউশন অন্যান্য দেশে পড়তে পারবে, এবং সেটা দেশ যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয় বলে আমার ধারণা। যাই হোক, শুধু আর্থিক নয়, সম্ভবত আপনি এইটি মিন করছেন যে এই আন্তর্জাতিক শিক্ষার্থীদের মেধা পরবর্তীতে আমেরিকা ব্যবহার করত, সেই জায়গা থেকে আমেরিকা বঞ্চিত হবে, অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হবে, এই মেধা থেকে ক্ষতিগ্রস্ত হবে। এখানে মানে যে সমস্ত গবেষণা হয়, গবেষণায় বিদেশি ছাত্ররা যারা মানে পোস্ট মাস্টার লেভেলের, ডক্টরাল লেভেলের, পোস্ট ডক্টরাল লেভেলের, তারা যে সমস্ত গবেষণায় বিপুল ভাবে অংশগ্রহণ করতো, সেটা থেকে যুক্তরাষ্ট্র বঞ্চিত হবে। যুক্তরাষ্ট্র আজকে যে এই মানে কাটিং এজ টেকনোলজির সূতিকাগার বলে বিখ্যাত, সেটার ক্ষেত্রে মানে বিদেশি দের অবদান প্রচুর, সেটা, এবং সেই জন্য অনেক রাষ্ট্র ব্রেইন ড্রেন নিয়ে কথা বলে, সেটার থেকে বঞ্চিত হবে। যাই হোক, সেটা বিস্তারিত আলোচনা সাপেক্ষ, মালিক সাহেব উল্লেখ করেছেন। এখন হচ্ছে বাজেটের ব্যাপার। বাজেটে ওই যে উনি যখন গতবার প্রেসিডেন্ট ছিলেন সেই সময় যে ট্যাক্স রেয়াত দিয়েছিলেন সেই ট্যাক্স রেয়াত তো রাখা হয়েছে সেরকম, তাকে আরো বৃদ্ধি করা হয়েছে। বৃদ্ধি করার ফলে 10 বছরে বহু ট্রিলিয়ন ডলার ট্যাক্স রেয়াত ইত্যাদি হবে এক ক্ষেত্রে। আবার কতগুলো ক্ষেত্রে এই যে ট্যাক্স রেয়াত করতে গিয়ে যে বাজেটের ঘাটতি হয়, বাজেট তো একটা টাকার দরকার আছে, সেটা এমনিতেই ঘাটতি, এবারে আরো কয়েকশো বিলিয়ন ডলার ঘাটতি হবে, এবং যুক্তরাষ্ট্রের টোটাল ন্যাশনাল ডেট মানে আগের চাইতে আরো কয়েক ট্রিলিয়ন ডলার বাড়বে এই আগামী 10 বছরে। কংগ্রেসনাল বাজেট বিল সেই তথ্য প্রকাশ করেছেন। সেই ফিগার গুলো পত্রিকা দেখে দেখে, আমি ওয়েবসাইট দেখে দেখে বললে সময় লেগে যাবে। এইটা হলো একটা। অন্যদিকে ফলে জাতীয় মানে ঋণ বাড়বে, সরকারের দেনা, তারপরে আপনার বাজেটের ডেফিসিট বাড়বে, এটা একদিক। ডেফিসিট যেটা ট্যাক্স রেয়াত দিয়ে যার বেশিরভাগ সুযোগ সুবিধা পাবেন ধনীরা এবং কর্পোরেশন গুলো, সেটা কিভাবে ঘাটতিটা পূরণ করা হবে? ঘাটতি তো অনেক থাকবে, কয়েকশো বিলিয়ন ডলার, কিন্তু বেশ কয়েকশো বিলিয়ন ডলার অন্য খাতে খরচ কমিয়ে টোটাল ডেফিসিট কিছু কমানো হয়েছে। সেটা কোন খাত থেকে? যেমন মেডিকেড থেকে, মেডিকেডের বরাদ্দ অনেক কমানো হয়েছে। তো এই ধরনের যে সোশ্যাল ফুড স্ট্যাম্পের, তো এগুলাতে দরিদ্র শ্রেণীর লোক তারা অনেকে ক্ষতিগ্রস্ত হতে পারে না, হবে একেবারে নির্ঘাত তারা ক্ষতিগ্রস্ত হবে। চিকিৎসা ক্ষেত্রে তাদের অসুবিধা হতে থাকবে, চিকিৎসা ক্ষেত্রে ব্যয়ের কিছু অংশ তাদেরকে আগে যে ধরনের বহন করতে হতো না, সেটা হয়তো বহন করতে হতে পারে। তারপরে আরেকটা, এই সমস্ত সুবিধা পাওয়ার জন্য আরেকটা শর্ত যোগ করা হয়েছে, মানে বয়স্ক যারা আছেন, অ্যাডাল্ট,
তাদেরকেও মানে কিছু সময় কাজ করতে হবে। এটা একটা মানে একটা শর্ত জুড়ে দেওয়া হয়েছে। আগে হিসাব করা হতো পভার্টি মানে নিরিখে, একটা পভার্টির সীমারেখা থাকে, দারিদ্র সীমার একটা লেভেলের নিচে বা আয়ের একটা লেভেলের নিচে থাকলে তারা এই সুবিধাগুলো পেত। এখন তার উপরে অতিরিক্ত শর্ত যোগ হবে, তাদেরকে কিছু কাজও করতে হবে। এর মানে এই না যে একেবারে অক্ষম লোকরা, যাদেরকে ডিসেবল ডিক্লেয়ার করা হয়, তারা করতে হবে এমন কথা বলা হয়নি। এবং সিনিয়র সিটিজেন যারা, তাদেরকে কাজ করতে হবে এটা বলা হয়নি। কিন্তু এমনিতে সিনিয়র সিটিজেন না, ডিসেবল না যারা, তারা অন্যান্য গ্রাউন্ডে কাজ করার শর্ত তার উপরে ছিল না, সেটা এখন আরোপ করা হয়েছে। ফলে হ্যাঁ, আপনার খুব ক্ষতিগ্রস্ত হবে। এছাড়াও মেডিকেয়ার ইত্যাদি কতটা ক্ষতিগ্রস্ত হয়, সোশ্যাল সিকিউরিটি ক্ষতিগ্রস্ত হয় কিনা, সেটা 1000 পৃষ্ঠা পড়ে মানে বিশেষজ্ঞরা এগুলা অন্বেষণ করে পত্রপত্রিকা মিডিয়াতে লিখছেন। এগুলা নিয়ে আমরাও জানতে আরো কয়েক ঘন্টা লাগবে, হয়তো কয়েকদিন লেগে যাবে। ফলে কমেন্ট করার জন্য এই তাৎক্ষণিকভাবে পড়ে এখনো আমি দক্ষ হইনি এই সম্পর্কে। মানে বিশদ কমেন্ট করার ক্ষমতা এখন আমার নেই। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।